জোস জোস আমাদের বড় ভাই মারে এখানে পোস্ট। आप लोग कैसे हैं? हम तो आप लोग के लिए इंतजार कर रहे हैं। आ जाइए ना, घर में कितना दिन रह गया। জীবনে বাঁচতে হলে জীবনকে সুখ দুঃখ দুইটাই ধারায় সব সময় বাঁচিয়ে রাখতে হয়। আজকে আমরা সমস্ত কাজ বা সমস্ত টেনশন ফেলে রেখে চলে গিয়েছিলাম আমরা সবাই এক জাদুর রাজ্যে। জাদুর রাজ্য কেন বললাম, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের জীবনের কতই না দৈনন্দিন প্যারায় থাকে, আজকে সকল প্যারা রেখে আমরা আমাদের মতো করে একটু বাঁচতে চেয়েছিলাম। যদিও আমাদের এই দিনটাকে স্মরণ করার মতো আর কোনো দিন আসবে কিনা জানি না আমরা একে অপরের সাথে পরিচয়টা হয়েছিলাম জিমে। জিম থেকে আমাদের সবাই ভালো একটা বন্ডিং হয়েছিল। বলতে বলতে চলে আসলাম এই জাদুর রাজ্যে। এটা কোথায় বা এইখানে কিভাবে আসতে হয় সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিব। দেওয়ার আগে আপনারা দেখুন, সকাল সকাল এসে যখন আমরা পৌঁছেছি এখানে সবাই ক্ষুধায় খুবই আত্মহারা। আর হ্যাঁ, আজকে আমাদের এখানে সম্পূর্ণ দিনটা কাটবে খাবারের মাধ্যমে, খেলাধুলায়। পরিবেশটা দেখুন কত সুন্দর, এমন মনে হচ্ছে আল্লাহর অপরূপ সৃষ্টির কোনো শেষ নেই। অপেক্ষা করছিলাম নাস্তা কখন আসবে। এইখানে আজকে আমাদের 3 বেলার খাবারের আয়োজন হয়েছিল। 3 বেলা খাবারে আমরা কি কি খেয়েছি সেগুলো আপনাদেরকে বলবো। বলার আগে এই হচ্ছে আমাদের এক বড় ভাই, আমি খুবই দুষ্টামি করি, উনি নিজেও খুব মজা পায়। বলতে বলতে সকালে নাস্তা চলে এসেছে, এই জন্য এক মধুর মুহূর্ত আজকে আমরা পার করছি। নাস্তা খেয়ে আমি চলে গেলাম বিলে গিয়ে নিজের হাত দিয়ে শাপলা তুলে নিলাম। খুবই ভালো লাগতেছিল নৌকা ভ্রমণ করতে। আসলে রোদের পরিমাণ যে এতটাই ছিল, তারপরও নিজেকে মনে হচ্ছিল না যে প্রচণ্ড রোদে পড়ছি। আনন্দের মুহূর্ত যখন আমরা থাকি, অনেক কষ্ট হচ্ছে এটা আমাদের গায়ে ছোঁয়া দিতে পারে না। ওনাকে নামার পর তারপর আবারও চলে গেলাম ওদের সাথে। খুব ভালো লাগতেছিল সুন্দর এই মুহূর্তটাকে আপনাদের কাছে তুলে ধরতে পেরে। হঠাৎ বৃষ্টিও নেমে পড়লো। আসলে এই মুহূর্তগুলা কখনো মানুষ একসাথে পেয়েছে কিনা জানি না। এইখানে কিছু ভয়েস বলতেছিলাম, যদিও আপনারা ভিডিও শুরুতে দেখতে পেরেছিলেন। এত সুন্দর সুইমিং পুল, তার পাশে হচ্ছে বৃষ্টির একটা মোমেন্ট খুব স্মরণীয় থাকবে। আসলেই খুব স্মরণীয় থাকবে। এই সিচুয়েশনে নিজেকে কখনো ক্রিয়েট করে নিতে পারবো তা কল্পনা করতে পারিনি। খুব ভালোবাসা এবং সম্মানীয় এক বড় ভাই, নিজেকে সবসময় ফ্রেন্ড হিসেবে আমাদের কাছে দাবি করে। সমস্ত চিন্তা ভাবনা ভুলে অনেক এনজয়ের মধ্যে নিজেকে রেখেছিলাম। ভাবলাম আপনাদেরকে একটু হেঁটে হেঁটে ভাব নিয়ে দেখাই। স্লো মোশনে কেমন লেগেছে আমার এই হাঁটার দৃশ্যটা অবশ্যই আপনারা জানাবেন। আর হ্যাঁ, এই কিসটা কিন্তু আপনাদের জন্য রয়েছে যারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। মোটেও মজার কোনো বিষয় না, সত্যি বলেছি। আমাকে মনে হচ্ছে একটু মোটা মোটা লাগছে, যদিও এইটা জুম দিয়ে ভিডিওটা করা, তার জন্য হয়তো এরকম হতে পারে, নাকি মোটা হয়ে গিয়েছি। এই যে আমরা সবাই সারিবদ্ধ হয়ে আমরা এক একজনে এক একটা এন্ট্রি দিচ্ছিলাম, যদিও এটা আমি ভয়েস ওভারে দিচ্ছি বিদায় সাউন্ডটাকে মিউট করে নিলাম। সুইমিংয়ে শাওয়ার করার পর এখন ওয়াশরুমে গিয়ে নিজেকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কারণ আপনারা তো জানেনই সুইমিংয়ের পানি অনেকটাই লবণাক্ত হয়, বিকজ এইখানে অনেক প্রকারের কেমিক্যাল মিক্স থাকে পানিটাকে সুন্দর এবং পরিষ্কার রাখার জন্য। আমরা সবাই পরিপাটি হয়ে চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবারটা এত মজার ছিল আপনাদেরকে কি বলবো, মানে এমন খাবার যে এই রিসোর্টে এসে খেয়ে আমরা তারিফের মুখোমুখি হব কখনো কল্পনা করতে পারিনি। সত্যি খুব মজাদার খাবার ছিলেন। খাবার খেয়ে নিজের মধ্যে এমন একটা ভাব চলে এসেছিল, দেখুন আমার পেট মনে হয় বের হয়ে চলে আসবে। খাবারটা পেলে নিজেকে একটু কন্ট্রোল করার প্রয়োজন, তা না করে যতটুকু পারে খেয়ে নেই। আরও কিছু মজার দৃশ্য যেটা আপনাদেরকে না দেখালে নয়, এইখানের ভয়েসগুলো আমি আপনাদেরকে একদম মিউট ছাড়াই শোনাচ্ছি। উর্দুতে বলবেন, হ্যাঁ উর্দুতে কিছু ইন্ট্রোডিউস করবেন আপনি আজকে এই রিসার্চ সম্পর্কে এই ভিডিওতে ছোট্ট আকারে আপনি এখানে পেস্ট করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকুमुल्लाह, हासनुल जज़ा। मसल लेकर को जो एडमिनिस्ट्रेशन का पीपल है उन लोगों को एक्सीलेंट एंटरटेनमेंट देने के लिए
क्योंकि यहाँ पर हम लोग जो आया है ना सुबह मॉर्निंग में जो लोग जिम करते हैं हम लोग तो फ्रेंड सारे फ्रेंड मिलकर यहाँ पर आया है। ये ढाका की कुछ नज़दीक है, लेकिन ये ऐसा एक फीलिंग्स है, ये कह नहीं सकते। देखने के लिए, छूने के लिए, कहने के लिए कोई बात नहीं है, लेकिन आना पड़ेगा। अगर आइए तो ये फीलिंग्स कैसा है आपको पता चलेगा। पता चलेगा। क्योंकि ये दिल से आती है फीलिंग्स, ये दर्द से आती है फीलिंग्स।